আপনার ওই জায়গায় গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার আগে ওই প্রেমিকার নাম বলবেন, তারপর আপনার নাম বলবেন যে অমুক অমুকের কাছে 24 ঘন্টার মধ্যে চলে আয়, যদি চলে না আসিস দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। কি বশীকরণ করতে চান? শুধু বট গাছের দুটো পাতায় নাম লিখে কোন সময়ে পুঁতে দিতে হবে। সে আপনার কাছে পাগলের মতো কাছে আসতে হবে, আপনার কাছে আসবে এবং আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার বশ হবে। যদি আপনার প্রেমিকা ধোঁকা দিয়েছে, যদি আপনার প্রেমিকা আপনার কাছ থেকে অন্য কারো চলে গেছে বা আপনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদেরকে ভালোবাসেন এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আসে, বশীকরণ করতে পারছে না। অনেকেই বশীকরণ করতে গিয়ে অনেক জিনিসপত্র কিনতে পারছে না, যদি দোকানে যাচ্ছেন আপনাদেরকে ওষুধপত্রগুলো দিচ্ছে না। তার জন্য আজকে একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যে বশীকরণ ভিডিওটা আপনাদের জন্য। শুধু বট গাছের দুটো পাতার প্রয়োজন। এই দুটো পাতা কোন সময়ে কীবারে ছিঁড়ে নিয়ে আসতে হবে, দুটো পাতা প্রেমিকার নাম আর আপনার নাম লিখে পাতা দুটো একসঙ্গে কোন জায়গায় পুঁতে দিতে হবে, আর পুঁতে দেওয়ার সময়টা কত সময়ের মধ্যে আপনার পুঁতে দিলে, যখনই আপনি পুঁতে দেবেন দুটো পাতা যাকে ভালোবাসেন তার নাম আর আপনার নাম, এই দুটো পাতায় আপনার নাম আর আপনার প্রেমিকার নাম লিখে যে সময় পাতা দুটো পুঁতে দিবেন, ওই সময়ের মধ্যে আপনার স্টার্ট হবে আসতে আপনার কাছে। কোনো কিছু না কিনে শুধুমাত্র নিয়ে আসুন। আপনার ঘরে যদি, আপনার ঘরের আশেপাশে যদি আছে বা টাউন শহরেও সেই গাছটি আছে, সেই বট গাছের দুটো পাতার প্রয়োজন। এই দুটো পাতা নিয়ে আসার নিয়ম এবং দুটো পাতার প্রেমিকার নাম আর আপনার নাম লেখার নিয়ম, তারপরে বাকি নিয়মগুলো করে কিভাবে এই দুটো পাতায় আপনার কোন জায়গায় পুঁতে দিতে হবে, পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হবে, মানে শুরু হবে আপনার হৃদয়ের ভালোবাসা। সেই লোকটা আপনার কাছে ফিরে আসবে। হতে পারে আপনি বলতে পারেন গুরুজি অনেক দূরে চলে গেছে, প্রেমিকা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, স্বামী স্ত্রী, যে যাকে উপরে প্রয়োগ করতে চায় তার উপরের জন্য আমি ইজাজত দিয়ে দিচ্ছি। যে যত দূরেই থাকুক না কেন, যে যত দূরে চলে যাক না কেন, তবুও তার উপরে আপনি এই প্রয়োগটি করতে পারেন। এই বট গাছের পাতার কাজটি করে দেখুন, তাহলে বুঝতে পারবেন বট গাছের পাতার এতটা পাওয়ারফুল আর এতটা গুণাগুণ। যদি কাজ না করেন তাহলে জীবনের প্রথম ভুল আপনি করছেন। অনেক ইউটিউব ভিডিও দেখে কাজ যারা করার পরও বশীকরণ করতে পারছে না, তাদের জন্য আজকে এই ভিডিও। যদি আপনারা এই ধরনের বশীকরণ আরও দেখতে চান তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার, তার সঙ্গে আপনার নামগুলো কমেন্টে লিখে দেবেন। যদি বুঝতেও না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো চলে যাক, সুপ্রিয় দর্শক, বেশি কথা না বলে প্রথমে বলবো দুটো পাতা কোন সময় কিভাবে নিয়ে আসার জন্য বিধি এবং নিয়ম। ভালো করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শুনুন। প্রথমে আমি বলবো যে প্রথমে বার হতে হবে শনিবার চাহে মঙ্গলবার। শনিবার চাহে মঙ্গলবারে যে কোনো সময়ে আপনি বট গাছের পাতা নিয়ে আসুন। কচি পাতা চলবে না, মানে আপনার পাতা দুটো একটু উষার টাইপ, মানে মোটা লম্বা টাইপ, বুড়ো পাতা। তো কুমলা পাতা নেবেন না, বাত্তি পাতাগুলো দুটো পাতা নিয়ে নেবেন। যে সময় পাতা দুটো, বট গাছের পাতা দুটো নেবেন, ওই সময় যাকে বশীকরণ করবেন তার নামটা নেবেন। তার নাম একবার করে নেবেন, একটা বট গাছের পাতা ছিঁড়বেন, আরেকবার নেবেন, আরেকবার নাম বলবেন, মানে দুবার পাতাটা ছিঁড়বেন। আর দুবার পাতা ছিঁড়ার সময়ই ওই ব্যক্তির নাম দুবার বলবেন, দুটো পাতা ছিঁড়ে নেবেন। যে সময় ছিঁড়ে নেবেন ওই সময় পশ্চিম মুখ হয়ে ওই ব্যক্তির নাম বলবেন দুবার, আর দুটো পাতা ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়া হয়েছে, যে সময় আপনার ঘরে আসবেন ওই সময় হতে পারে আপনার বন্ধুবান্ধব মানে ডাকাডাকি করতে পারে, খবরদার পিছন দিকে ঘোরাঘুরি করবেন না। একটানা আপনি বট গাছের পাতা নিয়ে আসবেন, পাতা ছিঁড়া শেষ, পাতাটা নিয়ে একটানে আপনার বাড়িতে আসুন। আসা হয়েছে, বট গাছের দুটো পাতা রেখে দেন। কাজটি কখন করতে হবে দেখুন, নিয়ম স্টেপ বাই স্টেপ বলছি। কাটাকাটি এর জন্য করবেন না, একটা সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন, আপনার কাজ হবে না। আপনার বশীকরণ করা তো দূরের কথা, বশীকরণ ব্যাপারে কোনো কিচ্ছুই জানেন না, কারণ একটা কথা কেটে দেওয়া মানে আপনার 10টা নিয়ম কেটে যাওয়া। নিয়ম একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আপনার পাতা দুটো রেখে দেন কিবারে, শনিবারে যে কোনো সময়ে তার নাম দুবার বলে আপনি পশ্চিম মুখ হয়ে ছিঁড়ে নিয়ে এসে আপনার পাতা, আপনার ঘরে পাতা দুটো রেখে দেন। রেখে দেওয়া হয়েছে পাতা দুটো। তারপরে কাজ যেদিনই করবেন ওই দিনই আপনার নিরামিষ খেতে হবে।
শুদ্ধ কাপড় পরে নিতে হবে। এখন কাজ করবেন আপনি টাইম ছাড়া, তাহলে আপনার কাজ হবে না। শনিবার বা মঙ্গলবার যে কোনো সময় পাতাটা ছেড়ে নিয়ে আসুন। তারপরে আপনার কাজ করতে হবে রাত 6টার থেকে 7টার মধ্যে। যখনই আপনি কাজটা করবেন, কাজটা এতটুকুই করতে হবে, দুটো বট গাছের পাতায় আপনার প্রেমিকার নাম এবং টাইটেল, তারপর আপনার নাম, টাইটেল, তারপর আপনার গ্রামের নাম, যাকে বশীকরণ করবেন তার নাম বট গাছের পাতায় সুন্দর করে লাল কলম দিয়ে লিখতে হবে টাইটেল সহকারে। একটা পাতায় আপনার প্রেমিকার নাম লিখেছেন, তারপরে দ্বিতীয় পাতায় আপনার নাম এবং আপনার টাইটেল, তার সঙ্গে আপনি যেখানে আছেন, যেখান থেকে কাজটা করছেন, হতে পারে অনেকের গ্রাম, একটা নাম তো আছে, সেই নামটা মেনশন করে দেবেন নিচে, নাম এবং টাইটেল, তারপরে গ্রামের নামটা লিখে দিয়েছেন। দুটো পাতায় যে সময় প্রেমিকার নাম, আপনার গ্রামের নাম লিখবেন, ওই সময় লাল কলম দিয়ে পাতায় যে লিখবেন, যাতে পাতাটা ছিঁড়ে না যায়, হালকা হালকা করে সুন্দর করে লাল কলম দিয়ে ইংলিশে লিখুন, চাহে বাংলায় লিখুন। লেখার সময় পশ্চিম মুখ হয়ে লিখতে হবে। 10টা লোকের মধ্যে লিখবেন, হবে না। শুধুমাত্র বট গাছের পাতায় নাম লিখতে গিয়েও যদি আপনি 10টা লোকের মধ্যে করেন, তো কাজ হবে কোথায়? বশীকরণ করবেন কিভাবে? একটু কমন সেন্স আপনার থাকতে হবে, কারণ আপনার কাছে চলে আসবে, কারণ আপনাকে শুধু ভালোবাসবে, অন্য কাউকে চিনবে না, বা অন্য কারো কাছে চলে যাবে না, অন্য কাউকে ভালোবাসবে না, ভালোবাসবে আপনাকে। তো আপনার একাই করতে হবে। নিরামিষ খেয়ে পশ্চিম মুখ হয়ে 6টা থেকে 7টার মধ্যে লাল কলম দিয়ে হালকা করে নাম দুইজনার লিখে নিয়েছেন। তারপরে আপনার পাক্কা রাত 8টার সময়, 6টা থেকে 7টার মধ্যে আপনার কাজ কমপ্লিট। তারপরে এই পাতা দুটো রেখে দেন রাত্রে, ওই দিনই রাত্রে 8টার সময় যে জায়গায় আপনি থাকেন, হতে পারে ঘরের দরজা বা উঠান, বা হতে পারে আপনার গেটের বাইরে, যে জায়গায় দিয়ে আপনি হাঁটাহাঁটি করছেন, তো ওই জায়গায় আপনাদের দুইজনার পাতা নামটা যে লিখেছেন, সেই পাতা দুটো পুঁতে দিতে হবে। পাতা দুটো আপনি গর্ত করে পুঁতে দিয়েছেন, পুঁতে দেওয়ার পরে পিছন দিকে তাকাতাকি করবেন না। পুঁতে দেওয়ার পরে 3টা ধূপকাঠি আপনি জ্বালিয়ে ওই যে জায়গায় গর্ত করে পুঁতে দিয়েছেন, ওর উপরে 3টা ধূপকাঠি গেড়ে দিতে হবে। যে সময় 3টা ধূপকাঠি আপনার ওই জায়গায় গেড়ে দেবেন, গেড়ে দেওয়ার আগে ওই প্রেমিকার নাম বলবেন, তারপর আপনার নাম বলবেন, যে অমুকের কাছে 24 ঘন্টার মধ্যে চলে আয়, যদি চলে না আসিস দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। এইভাবে 3বার বলে 3টা ধূপকাঠি আপনার ওই জায়গায়, যে জায়গায় পুঁতেছেন ওই জায়গায় আপনার গেড়ে দিয়ে আপনি এসে যান। আসার সময় পিছন দিকে তাকাতাকি করবেন না। আপনি গেড়ে দিয়ে যে সময় পিছন দিকে তাকাতাকি না করে সিধা আপনার বাড়িতে আসবেন, হতে পারে 2 সেকেন্ডের মধ্যে হট করে আপনার মোবাইলে ফোন আসবে। কাজ শুধু একদিন, দেখেন লাইফ টাইমের জন্য, জীবনের জন্য আপনার গোলাম।